আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। পশ্চিমা সংস্কৃতি আর বহুত্ববাদ বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম নেতারা। সেই সঙ্গে সরকারকে হুঁশিয়ারি দিয়ে সমাবেশ থেকে বলা হয়েছে, দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়ে নিউ ইয়র্কের দাসত্ব করার জন্য স্বাধীনতা আনা হয়নি। এছাড়া নারী সংস্কার কমিশন বাতিল করে আল্লাহর উপর পূর্ণ আস্থা সংবিধানে বহাল করার জন্য আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। 4 দফা দাবি নিয়ে 3 মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এমন অবস্থান জানায় হেফাজতে ইসলামী, যেখানে মামুনুল হক আমাদের সম্পাদক, মাহমুদুর রহমান নাগরিক পার্টির নেতা, হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন আলেম ওলামায়ে কেরাম সমাবেশে অংশ নেন। হেফাজতের 4 দফা দাবির মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করতে হবে, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার করতে হবে। এছাড়া ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে। এবং বিশ্বাসকে পুনর্বহালের দাবি করেছি। আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন। আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে, জায়নবাদী ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা, তাদের পাশে দাঁড়ানো। মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে হেফাজত ইসলাম, যেখানে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করবে সংগঠনটি। এছাড়া 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে 23 মে বাদ জুম্মা বিক্ষোভ মিছিল করার ঘোষণাও দেয় হেফাজত ইসলাম। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।